দীর্ঘ ৮ মাস ১৪ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। ৩ ট্রাকে ২১ টন মরিচ আমদানি হয়েছে। আমদানির কারণে খুচরা পর্যায়ে কেজিতে ৩০ টাকা করে মরিচের দাম কমেছে। সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন। ভারত থেকে কাঁচামরিচ আমদানির খবরে সকালে যে কাঁচামরিচ ২৮০ টাকা দরে বিক্রি হয়েছে তা এক লাফে ৩০ টাকা কমে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানিকারক জানান, বন্যায় দক্ষিণ অঞ্চলের অনেক মরিচ ক্ষেত নষ্ট হওয়ায় দেশের বাজারে কাঁচামরিচের দাম বেড়েছে। মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়ায় ভারতের নাসিক থেকে মরিচ আমদানি হয়েছে। ৬৯ জন ব্যবসায়ী ২৯,৭১০ টন কাঁচামরিচ আমদানির অনুমতিপত্র পেয়েছেন। গতকালকে আমাদের বাংলাদেশ সরকার আমদানির অনুমোদন দিয়েছে, যা আজকে ইন্ডিয়া থেকে কাঁচামরিচ আমদানি হয়েছে দেশের চাহিদা মেটানোর জন্য। আমাদের হিলি পোর্টে আজকে অলরেডি মরিচের গাড়ি ঢুকছে। আশা করি যদি প্রতিনিয়ত এই ইম্পোর্ট যদি আমদানি করে তাহলে মরিচের দাম আগের তুলনায় কম হবে। হিলি শুল্ক স্টেশন সহকারী কমিশনার বলেন, যাতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে না পড়ে তাই অগ্রাধিকার ভিত্তিতে কাঁচামরিচের কোয়ারেন্টাইন ছাড়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু এটি একটি পচনশীল পণ্য, আমাদের কাস্টমসের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব কাস্টমসের ফর্মালিটি শেষ করে যাতে কাঁচামরিচ বাজারে পৌঁছায় এবং সবার ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে, সেই জন্য সর্বরকম প্রচেষ্টা আমাদের কাছ থেকে অব্যাহত থাকবে। গত বছরের ২০ নভেম্বর সর্বশেষ এ বন্দর দিয়ে আমদানি হয়েছে। এরপর আমদানির অনুমতিপত্র বন্ধ হয়ে যায়। হাসান আহমেদ, ৭১।